السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من لم يتغن بالقرآن. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে 28 ফেব্রুয়ারি পবিত্র শাবান মাসের 28 তারিখ চলে গেল, রাত পড়েছে 29 তারিখ। আলহামদুলিল্লাহ, আগামীকাল 29 তারিখ পূর্ণ হবে। আগামীকাল সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল 1 মার্চ শনিবার দিবাগত রাত্রি থেকে আমাদের সিয়াম সাধনার জন্য প্রস্তুতি নিতে হবে। ইতিমধ্যে ধর্মপ্রাণ ইমানদার মুসলমান নর নারীদের মধ্যে আগ্রহ বিরাজ করছে। তারা এই রোজার সকল রোজা আদায় করবে এবং যথাযথভাবে রোজার হক যেন আদায় করতে পারে, তারা সবাই আল্লাহর কাছে দোয়া করতেছেন। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, সারা বিশ্বে রমজান মাসের আমাদের সম্মানিত হাফেজ সাহেবদের জন্য একটি সুযোগ আসে তারাবির নামাজের ভিতরে পুরা কোরআন খতম করার। আলহামদুলিল্লাহ, সকল হাফেজগণ যেন তারাবি নামাজে সুন্দরভাবে মনোমুগ্ধকর কণ্ঠে তারাবি নামাজ পড়ে মুসলিমদেরকে খুশি করতে পারেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। এবং যারা তারাবি নামাজের ইমামতি করবেন তাদের জ্ঞাতার্থে কিছু কথা বলতেই হবে। এটি হলো, তারাবি নামাজের তারা শব্দ থেকে অনেকেই অর্থ করে থাকেন তারাবি মানে তাড়াতাড়ি। এই সকল কথা সচেতন এবং আলেম ওলামাগণ বলতে পারেন না। বিশেষ করে যে সকল মসজিদের পরিচালকগণ আল্লাহ কর্তৃক দেওয়া সিলেবাস, দেওয়া শর্ত পূরণ না করে মসজিদ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, ওই সকল মসজিদগুলোতে এই কিছু কিছু হাফেজ সাহেবরা তাদের মন জয় করার জন্য যেভাবে সেভাবে করে কোরআন তেলাওয়াত করে। আমরা যারা সচেতন আছি, কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা বুঝতে পারি কোরআনের উপর কতটুকু জুলুম করা হয়ে থাকে। শুনে রাখবেন, তারাবি নামাজ সুন্নত এবং তারাবি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করাও সুন্নত। সে সুন্নত আদায় করতে গিয়ে যেন এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের উপর যেন জুলুম না করা হয়ে থাকে। অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে একটি কথা বলতেই হয়, যা আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলোতে। অনেক তারাবি নামাজের ইমাম সাহেব রয়েছেন এত দ্রুত গতিতে নামাজ পড়ান যা নামাজের শর্ত কোনোভাবেই প্রয়োগ করা হয় না। তাদের নামাজের দৃশ্য দেখে, কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা এই তারাবি নামাজে কোরআন খতম তারা নিতে চেয়েছিল না। আল্লাহ তাআলা তাদের ইচ্ছার বিরুদ্ধে বান্দার উপর চাপিয়ে দিয়ে তাদের উপর জুলুম করেছেন। যেহেতু জুলুম করেছেন, এই জন্যই তাদের তারাবি নামাজ পড়া দেখে, কোরআন তেলাওয়াত শোনা দেখে মনে হয় এটাই যে আল্লাহ তাআলা তাদের উপর জোর করে চাপিয়ে দিয়েছেন এই দায়িত্বভার। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আমি কোন বান্দার উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেই না।
সম্মানিত তারাবি নামাজের ইমাম সাহেবগণ, সম্মানিত তারাবি নামাজের ইমাম সাহেবগণ, লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। যে সকল মসজিদের পরিচালকগণ অশিক্ষিত, অসচেতন, কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন তেলাওয়াতের মর্ম বুঝে না, এই সকল মসজিদের মুতাল্লিবদের খুশি করার জন্য কোরআনের উপর জুলুম করবেন না। কোরআনের উপর জুলুম করলে কোরআন কিন্তু কাউকে ছাড় দিবে না। এর মানে এই নয় যে কারি বাসের যেমনি করে কেরাত পাঠ করেন সেভাবে করে পড়বেন, এটা আমি পড়তে বলছি না। কোরআন তেলাওয়াত যেন বোঝা যায়, সকল মুসল্লিগণ যেন বুঝতে পারে, এইভাবে করে তেলাওয়াত করতে হবে। যদি না সক্ষম হয়, সুন্দরভাবে নামাজ শুনতে, নামাজে কোরআন তেলাওয়াত শুনতে সক্ষম যদি না হয়ে থাকে, তাহলে আপনারা ধীরে ধীরে ভাবে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ান, খতম তারাবি পড়ার কোনো প্রয়োজন নেই। এবং মুসল্লিগণেরও এই বিষয়ে সচেতন হতে হবে। আপনাদেরকে বলতে চাই, যারা সিনেমা দেখেন, নাটক দেখেন, এই সিনেমা এবং নাটকের মধ্যে যে সকল কথাবার্তা বলা হয়, অভিনয় করা হয়, তারাবি নামাজের মতো, কোরআন তেলাওয়াতের মতো যদি এই রকম দ্রুত গতিতে কেউ কথা বলে, তাহলে আপনারা কি শুনবেন? কোন বক্তৃতার মঞ্চে যদি কোন বক্তা এইরকম খুব দ্রুত গতিতে কনকর্ড বিমানের মতো, যে বিমান বলেছিলাম বাংলাদেশে কয়েকটা কিনেছিল, এই বিমানের অ্যাক্সেলেটরে পা দেওয়ার সাথে সাথে বাংলাদেশের সীমানা পার হয়ে যায়, বাংলাদেশে এই বিমান আর চালাইতে পারে নাই বলে এই বিমান লস দিয়ে বিক্রি করে দিতে বাধ্য হয়েছে এই দেশের সরকার। এমন দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করবেন না যে কোরআন তেলাওয়াতের কেউ বুঝতে পারবে না, মুসল্লিগণ আফসোস করবে। আমরা যারা সচেতন আছি, বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, সেখানে আমরা শুধু আফসোস করা ছাড়া আমাদের কিছুই করার থাকে না। এই জন্য মুসল্লিগণ, সাহেবগণ, ইমাম সাহেবকে বাধ্য করবেন না, অমুক মসজিদে এত কম সময়ের মধ্যে খতম তারাবি হয়ে যায়, আপনার এত সময় কেন লাগে, এটা বলে ইমাম সাহেবকে বলতে পারবেন না। এবং মসজিদ পরিচালকদেরকে বলতে চাই, আপনারাও ইমাম সাহেবকে তাড়াহুড়া করে নামাজ পড়াতে বলবেন না। যদি বলেন এই গুনার দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, কিন্তু এটাও লক্ষ্য করা গেছে যেখানে সূরা তারাবি পড়া হয়, সেখানেও 4G 5G ছাড়িয়ে কোন জিতেছে তারা নামাজ পড়ে। একটা তারাবি নামাজ আমরা ফেসবুকে লক্ষ্য করেছিলাম যে এক ব্যক্তি রুকু করার না করতে করতে ইমাম সাহেব 2 সিজদা দিয়ে আবার পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যায়। এত দ্রুত গতিতে নামাজ পড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আপনার উপর, বান্দার উপর জুলুম করে চাপিয়ে দেন নাই। সক্ষম না হন, ধীরে স্থির ভাবে নামাজ না পড়তে, তারাবি নামাজ না পড়লেও এত সমস্যা কিছু হবে না। কিন্তু এই সুন্নত আদায় করতে গিয়া কোরআনের উপর জুলুম করবেন না, নামাজের উপর জুলুম করবেন না। সুতরাং সকল ইমাম সাহেবগণ, মসজিদ পরিচালকবৃন্দ এবং সকল মুসল্লিদেরকে আবারও আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা ইমাম সাহেবকে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে বলবেন, যেন সকলেই বুঝতে পারে। স্বাভাবিকভাবে যেন পড়ে, এত দ্রুত না আবার এত ধীরস্থির না যে 2 রাকাত নামাজ পড়তে ফজর আযান হয়ে যাবে, সাহারিও খেতে পারবেন না, এরকম তাড়াহুড়া করতে আমি বলছি না। কোরআন করেছিলাম যে সবাই জানেন ধীরস্থির ভাবে শুদ্ধ করে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লা ইয়াতাগান্না বিল কুরআন, রাওয়াহুল বুখারী। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর সাবলীল কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং
এই তারাবি নামাজের নামে কোরআনের উপর কেউ জুলুম করবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড় দিলেও কিন্তু এক সময় ধরতে পারেন। না জেনে ভুল করলে ক্ষমা আছে, কিন্তু জেনে শুনে ভুল করে তার কোনো ক্ষমা নাই। আবার না জেনে শুনে, জানে না বুঝে না এমন কিছু কাজ আছে করলে পরে কিন্তু তাকে ছাড় দেওয়া হয় না। যেমন না বুঝে না জেনে যদি কেউ আগুনে ঝাঁপ দেয়, আগুনে পড়ে যায়, মারা যাবে। বিদ্যুৎ ধরলে মারা যাবে। না জেনে মধু মনে করে বিষ খেলে মারা যাবে। সুতরাং এই তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত যেভাবে করে পড়ার কথা ঠিক সেভাবে করে না পড়লে, জেনে শুনে এই গুনাহ করলে সকলকে গুনাহগার হতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।